দিনটা ছিল অক্ষয় তৃতীয়া, আর সেদিন আমার বাড়ির পাশে এক বাড়িতে চলছিল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহা উৎসব। আর সেই শুভ দিনে চলে যাই অনুষ্ঠানটাতে। যেতে যেতেই চোখ পড়ল আসরের দিকে, যেখানে সবাই মিলে হরিনাম কীর্তন করছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সেই সাথে অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভিডিওটা দেরি করে দেওয়ার জন্য সকলের কাছে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। আশা করি আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। বলুন তো, এই অক্ষয় তৃতীয়ার দিনকে কেন অক্ষয় বলা হয়? কেনই বা এই দিনটা এত শুভ বলে ধরা হয়? হ্যাঁ, আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না। অক্ষয় কথার অর্থ হলো যা কোনো দিন ক্ষয় না। আপনি যাই করবেন তাই সেটা চিরস্থায়ী হয়ে থাকবে। তাই তাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। আর এই দিনটাকে এত শুভ মানা হয় কারণ এই দিনেই সত্যযুগ আর দাপর যুগের সূচনা হয়। এই দিনেই ভগবান বিষ্ণু তার পরশুরাম অবতার নেন। মনে করা হয় এই দিনেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেন আর গণেশ তা লিখে দেন। এই দিনেই অক্ষয় পাত্র পেয়েছিলেন যুধিষ্ঠির, যার ফলে পাণ্ডবদের কখনো খাবারের অভাব হয়নি। এই দিনেই সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিলেন, আর কৃষ্ণ তাকে অক্ষয় সম্পদ দান করেন, অর্থাৎ যা কখনো শেষ হয় না। সহজভাবে বললে, এই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেদিন ভালো কাজ করলে তার ফল চিরকাল ভালো থাকে। এই বিশ্বাসের জন্য দিনটা এতটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটা ব্লগে।